নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে বিপুল জয় অর্জনের পর জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিজয়ের ধারাবাহিকতায় ইতোমধ্যে শপথ গ্রহণ করে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সিলেটের দুই নবনির্বাচিত সংসদ সদস্য। সিলেট ১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদির এখন মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই গুরুত্বপূর্ণ ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া তার রাজনৈতিক ক্যারিয়ারে এক উল্লেখযোগ্য মাইলফলক। নির্বাচনে তিনি ১,৭৬,৯৩৬ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেন, যা তার প্রতি জনগণের আস্থারই প্রতিফলন। অন্যদিকে সিলেট ৪ আসন থেকে বিজয়ী আরিফুল হক চৌধুরী এমপি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে। তিনি ১,৮৬,৮৪৬ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে ওয়ার্ড কমিশনার, মেয়র এবং এখন সংসদ সদস্য ও মন্ত্রী, তার এই পথ চলা দলীয় নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার। শপথের পর দুই মন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণ, সিলেটের উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাণিজ্য, শিল্প, শ্রম ও প্রবাসী খাত, এই ৪টি গুরুত্বপূর্ণ সেক্টরে সিলেটের প্রতিনিধিত্ব দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন গতি যোগ করতে পারে। সিলেট এখন শুধু নির্বাচনী জয়ের গৌরবে নয়, জাতীয় নেতৃত্বের কেন্দ্রেও দৃঢ় অবস্থানে। নতুন দায়িত্বে দুই মন্ত্রীর সফলতা কামনা করছেন সর্বস্তরের মানুষ।